again. It's a rich thing. আমরা সকলেই জানি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। আসলে এই কথাটি বলার কারণ হলো আপনি আপনার কাজকে একদমই না ফেলে রেখে যদি একটু একটু করেও সম্পূর্ণ করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ দিন শেষে আপনি ওই কাজ থেকে ভালো কিছু অর্জন করতেছেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রবিউল আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি ইমেল সিগনেচার টেমপ্লেট ডিজাইন করে দেখাবো। তো দেখুন, আমি এখন বর্তমানে অ্যাডোবি স্টক মার্কেটে আছি, তো বা আমি ফ্রিপিকও আসতে পারি। তো এই দুই মার্কেটে এসে আমি যখন ইমেল সিগনেচার লিখে সার্চ করলাম, দেখুন আমার সামনে অনেক ডিজাইন চলে এসেছে। তো এখান থেকে আমি অনেকগুলো ডিজাইন দেখে একটি বা দুইটি ডিজাইন বা ৫টি বা ৫০০টি ডিজাইন দেখে আমি এখান থেকে আইডিয়া জেনারেট করব। তো আপনি এরকম অনেক অনেক ডিজাইন দেখবেন, দেন আপনি ডিজাইন দেখতে দেখতে দেখবেন আপনার মধ্যে একটা অটোমেটিক্যালি ন্যাচারাল সেন্স চলে আসবে, আপনি অনেক ডিজাইন তখন তৈরি করতে পারবেন। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটি ইমেল সিগনেচার টেমপ্লেট ডিজাইন করে দেখাবো। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে খুব সুন্দরভাবে একটি ইমেল সিগনেচার টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। আর বর্তমানে মার্কেটে ইমেল সিগনেচারের টেমপ্লেট অনেক ভালো ডাউনলোড হচ্ছে। তো প্রমাণস্বরূপ যদি আমি দেখাই, দেখুন আমার লাস্ট আমি অনেক, তো এটি হলো আমার প্রিপিক থেকে ইনকাম। দেখুন ৩,৯৯৪টি আমি ডাউনলোড পেয়েছি এবং আর একটা ডিজাইনে আমি ৬৭৪টি ডাউনলোড পেয়েছি, ৭৬টি ডাউনলোড পেয়েছি, ঠিক আছে। দেন আমি অ্যাডোবি স্টকে যদি আসি, তাহলে দেখবেন আমি এখানে ১৩৩টি ডাউনলোড পেয়েছি। তার মানে আপনি বুঝতে পারছেন আপনিও কি পরিমাণ ডাউনলোড পাবেন যদি অনেক ভালো আপনি কোয়ালিটিফুল ডিজাইন দিতে পারেন। তো আসলে আপনাদেরকে এটি দেখানোর কারণ হলো আপনারা যাতে একটু মোটিভেট হন, আপনারা যাতে ভালো ডিজাইন করেন, এমনকি আপনারা আপনাদের কাজের প্রতি যাতে ফোকাস রেখে কাজ করতে পারেন। তো চলুন আজকে আমাদের ডিজাইনটা আমরা শুরু করে দিই। তো আমি ফটোশপে চলে আসলাম। তো বেসিক্যালি আমি এখন পর্যন্ত ইমেল সিগনেচারের তেমন একটা নির্দিষ্ট সাইজ পাই নাই, বাট আপনারা যদি এই সাইজের ডিজাইনটি করেন আশা করি আপনাদের সমস্যা হবে না। তো 1200 বাই 400 পিক্সেল এই সাইজে আপনারা ডিজাইনটি করতে পারেন। তো ওকে, আমি এই সাইজে ডিজাইনটি করব। তো আমি ফাইল থেকে নিউ থেকে আমি এখানে ডিফল্ট এই সাইজটি নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে পিক্সেল করে দিব। পিক্সেল করার পর আমি এখানে উইডথ দিব 1200 পিক্সেল এবং কি হাইট দিব আমি এখান থেকে 400 পিক্সেল। রেজুলেশন আমি 72 রাখবো। দেন আমি ওকে দেব। ওকে দেওয়ার পর আমি যে কাজটি করব সেটি হলো আমি এখানে নিচে এভাবে আমি একটি শেপ নিয়ে নিলাম। ওকে, তো শেপটিকে আমি একটু উপরে উঠাতে পারি। ওকে, এতটুকু রাখলাম। রাখার পর আমি এখানে এইভাবে একটি অ্যাশ কালার ব্যবহার করলাম। সরি, আমি এখান থেকে একটি ব্ল্যাক কালার ব্যবহার করব। তো আমি এইভাবে একটি ব্ল্যাক কালার ব্যবহার করলাম। দেন এখান থেকে আমি এভাবে একটি রেক্টেঙ্গুলার টুল নিলাম। রেক্টেঙ্গুলার টুলটি নিয়ে আমি এখানে একটা ইলিপস টুল আঁকবো। তো আমি এভাবে একটি ইলিপস ড্র করলাম। ড্র করার পরে আমি ইলিপসটি এখানে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পরে আমি এখান থেকে স্টক কালারটি অন করব এবং কি স্টক কালারটি আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে ওই কালারটি ব্যবহার করব। ওকে, তো আমি আমার এই যে রেক্টেঙ্গুলারটি আছে সেটিকে আরেকটু মোটা করতে পারি। তো আমি আপাতত এইভাবে রেখে দিলাম। ওকে, দেন আমি এই দুটোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো এবং কি এটির নাম দেবো IMG ইমেজ। আমি এখানে ইমেজ ব্যবহার করব, ঠিক আছে। তো আমি এটিকে এভাবে রাখলাম। রাখার পর আমি এখান থেকে ফাইল থেকে ওপেনে যাওয়ার কারণ হলো আমি এখানে এলিমেন্ট কিছু আগে থেকে নিয়ে রেখেছি যাতে ডিজাইন করতে তেমন একটা আমার অসুবিধা ফেস না করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি এই যে নামের টাইটেলটি এখান থেকে নিয়ে আসলাম। তো আমি এখানে এসে নামটি এখানে বসিয়ে দিলাম। ওকে, দেন আমি এখানে এটির নিচে আমি এভাবে একটি শেপ ড্র করব। ওকে, তো আমি এইভাবে একটি রেক্টেঙ্গুলার শেপ তৈরি করলাম। ওকে, তো আমি এটি কালার ব্ল্যাক কালার করে দেব। তো আমার এই যে এখানে ফরগ্রাউন্ডে আমি ব্ল্যাক কালারটি নেব। নেওয়ার কারণ হলো আমি এখন অল্টার ডিলিট দিলে আমি কালারটি অনায়াসে পেস্ট করতে পারবো, ঠিক আছে। ওকে,
তো এর নিচে আমি আমার টাইটেলের নিচে আমি কিছু সোশ্যাল আইকন রাখবো। তো এখানে দেখুন আমার কিছু সোশ্যাল আইকন আগে থেকে নেওয়া আছে, তো আমি এগুলোকে এখানে নিয়ে আসবো। ওকে, আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এই জায়গায় আমি এখানে আমি প্রেস করলাম, তো কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে আমি এগুলোকে একটু ছোট করে দিলাম। ওকে, তা আমি এভাবে এগুলোকে রাখলাম। রাখার পরে আমি একটু নিচে নিয়ে আসলাম। তো আমি এরপরে কি কাজ করব, এই তিনটাকে ধরে এখানে যে রেক্টেঙ্গুলার টুলটি নিয়েছি সেটিকে ধরে এবং কি আমার টাইটেল TITLE টাইটেলটাকে ধরে এই তিনটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর আমি এই যে এখান থেকে যে রেক্টেঙ্গুলার সিলেকশন রেক্টেঙ্গুলারটি আছে সেটিকে এখান থেকে এতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে আমি এই যেগুলোকে সেন্টার করে দেব। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর আমি যে কাজটি করব সেটি হলো আমি এই যে এখান থেকে আমি আরেকটা রেক্টেঙ্গুলারটি নেব। তো আমি সমান মেজারমেন্টের রেক্টেঙ্গুলারটি নেওয়ার জন্য আমি এই যে এখানে যে রেক্টেঙ্গুলারটি নিয়েছিলাম এই যে এটি, তো এটিকে আমি ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করার পরে আমি এটিকে কন্ট্রোল টি দিয়ে আমি এভাবে ঘুরিয়ে নেব। দেন আমি এটিকে এখানে রেখে দিলাম। ওকে, আমি এটিকে এখানে রেখে দিলাম। দেন আমি এখান থেকে এভাবে একটি সিলেকশন টেনে কন্ট্রোল ভি দিয়ে আমি এটিকে এখানে সেন্টার করে দিলাম। ওকে, দেন আমি এখন যে কাজটি করব সেটা হলো আমি এখান থেকে আমার অ্যাড্রেস আইকনগুলো নিয়ে আসবো। ওকে, এখানে নিয়ে আসলাম। তো অ্যাড্রেস আইকনগুলো আমি এখন এখান থেকে এগুলোকে আমি সুন্দর করে সাজাবো। তো সাজানোর জন্য এটি হলো আমার মোবাইল ফোন আইকন, তো আমি এখানে এটিকে ফি দিতে পারি। এটি হলো আমার মেইল, তো এখানে আমি এম দিলাম। এটি হলো আমার ওয়েব, তো আমি এখানে ডাব্লিউ দিলাম। আর এটি হলো আমার লোকেশন বা হোম, তো আমি এটিকে এস দিলাম। ওকে, যাতে আমার বোঝার সুবিধার্থে আমি আসলে নামকরণটি করলাম। তো আমি এটিকে ফোন নাম্বারটিকে এখানে রাখলাম, তারপরে মেইলটিকে এখানে রাখলাম, ওয়েব অ্যাড্রেসটিকে এখানে রাখলাম এবং কি হোমটিকে আমি একদম নিচে রাখলাম। তো এখন আমি এগুলোর সাইজ নির্দিষ্ট একটি সাইজ নিয়ে নেব। তো নির্দিষ্ট একটি সাইজ নেওয়ার জন্য আমি এভাবে রুলার টেনে দিতে পারি এখান থেকে, এবং কি এখান থেকে আমি এভাবে একটি রুলার টেনে দিলাম। রুলার টেনে দেওয়ার পরে আমি ফোন নাম্বারটি ওকে, তো ফোন নাম্বারটি আমি এখন এ বরাবর আমি রাখবো। ওকে, দেন মেইলটিকে আমি এখানে এ বরাবর রাখবো। ওয়েব অ্যাড্রেস এটিকে আমি এখানে রাখবো। রাখার পর আমি এটি একটু বড় করব। কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমি এভাবে বড় করতে পারি। ওকে, তো এভাবে বড় করে দিলাম। দেন আমি যে কাজটি করব, হোম আইকন সেটিকে আমি কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নিলাম। ওকে, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিলাম। ওকে, এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি যে কাজটি করব, এই তিনটাকে ধরে এই সাইডটাকে ধরে শিফট চেপে আমি সিলেক্ট করে দেন এখান থেকে আমি এগুলোকে সেন্টার করে দেব। তো আমি এখন একটু উপরে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমি কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমি এগুলোকে আরেকটু ছোট করে দেব। ওকে, ছোট করার পরে আমি আমার মোবাইল ফোন নাম্বারটিকে আরেকটু উপরে উঠিয়ে নেব। ওকে, দেন আমি এই তিনটাকে ধরে আবারও সেন্টার করে দেব। ওকে, তা আমি রুলারগুলোকে হাইড করে দিই। ওকে, তো আমি এই সবগুলোকে এখন অল্টার ডিলিট দিয়ে আমি এগুলোকে কালারাইজ করে দিই। হ্যাঁ, ওকে 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 ওকে, তো আমি এগুলোকে কালার করে দিলাম। তো আমার আইকনগুলো অনেক বড় দেখাচ্ছে, তো আমি এগুলোকে আর একটু ছোট করে দেব। আসলে ডিজাইন দেখতে সুন্দর হওয়া লাগবে, ঠিক আছে? আপনি ডিজাইন যখন করবেন তখন আপনার কাছে
অনেক কিছু অনেক সুন্দর দেখাবে, বাট পরবর্তীতে আপনার ক্লায়েন্ট বা আপনার যারা অডিয়েন্স আছে তাদের কাছে নাও ভালো লাগতে পারে। বাট আপনি সবসময় একটু নিখুঁত রেখে ডিজাইন করার চেষ্টা করবেন, এতে করে আপনার ডিজাইনের সেল এবং কি আপনার ক্লায়েন্ট অনেক স্যাটিসফাইড থাকবে। হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল বি দিয়ে আমি এটিকে এখান থেকে সেন্টার করে দিলাম। ওকে, এরপর আমি যে কাজটি করবো সেটি করতে পারি, এই যে এখান থেকে আমি এই যে শেপটি বরাবর আমি এখান থেকে এইভাবে একটি শেপ ড্র করতে পারি। তো আমি এইভাবে একটি শেপ ড্র করলাম। ওকে, তো শেপ ড্র করার পর আমি এই যে রেক্ট্যাঙ্গুলারটির সেন্টারের শেপটি নিয়ে আসব। কন্ট্রোল কন্ট্রোল টি দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে টেবিল ছোট করতে পারি। ওকে, ছোট করার পরে আমি এটিকে নিচে নিয়ে আসবো। দেন আমি কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে আমি কালার করে দেব, এবং কি এই সবগুলোকে আমি এখন হোয়াইট কালার করে দেব। ওকে, এখান থেকে আমি হোয়াইট কালার করে দিলাম। ওকে, আমি এভাবে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করার পরে আমি এগুলোকে এবার এখান থেকে সেন্টার করে দিলাম। আমি এখানে এই বক্সটিকে সিলেকশন তৈরি করে আমি এখানে সেন্টার করে দিলাম। ওকে, দেন এগুলোকে ধরে আমি একটু এদিকে নিয়ে আসলাম। এরপর আমি যে কাজটি করব, এই যে এখানে দেখুন আমি আমার যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমি টেক্সটে আসবো। টেক্সটে এসে এখানে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। ওকে, দেন এখন আমি এটিকে এখান থেকে রেগুলার করে দেব। ফন্ট সাইজটি আমি এখান থেকে অনেক কমিয়ে নেব, 12 পিক্সেল করে দিতে পারি। ওকে, 12 পিক্সেল না আরো কমাতে পারি আমি এখান থেকে 11 পিক্সেল। ওকে, 11 পিক্সেল থেকে আরো কমাবো, 10 পিক্সেল রাখতে পারি। তো 10 পিক্সেল রেখে আমি এখান থেকে লাইন হেড বাড়িয়ে নেব। লাইন হেড আমি এখান থেকে 30 পিক্সেল করে দিতে পারি, সরি 24 পিক্সেল করে দিতে পারি। ওকে, আমি 24 পিক্সেল রেখে আমি এগুলোকে এখান থেকে তুমি আর একটু বাড়াতে পারি, 25 পিক্সেল করে দিতে পারি। ওকে, তো আসলে আমরা এইভাবে ডিজাইনগুলো করব। হ্যাঁ, দেন আমি যে কাজটি করব, এই যে এই সবগুলোকে এখানে ধরে এই শেপটির বরাবর রাখলাম। দেন এই শেপ সহ আমি এগুলোকে এখানে নিয়ে আসলাম। ওকে, তো আমি এদিকে প্লেস করলাম। এখন আমি যে কাজটি করব সেটি হলো, এই যে এখানে যে শেপটি ইউজ করেছি সেটিকে আমি আরেকটি ডুপ্লিকেট করব। তো আমি এখান থেকে আরেকটি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে আবার এদিকে ঘুরিয়ে নিলাম। ওকে, দেন এখান থেকে আমি এটিকে এইভাবে সেন্টার করে দিলাম। ওকে, দেন আমি আরেকটি ডুপ্লিকেট করলাম, অল্টার ধরে আমি ডুপ্লিকেট করলাম, দেন আমি আরেকটি ডুপ্লিকেট করলাম। ওকে, সবগুলোকে ধরে আমি এখান থেকে আমি তিনটাকে ধরে এখান থেকে আমি সেন্টার করে দিলাম। ওকে, দেখুন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আমি এখন এই সবগুলোকে ধরে নিচের শেপটিকে বাদ দিয়ে উপরে সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল এ দিয়ে আমি এগুলোকে সেন্টার করে দেব। ওকে, তো আমি একটু আর একটু এদিকে করতে পারি। ওকে, দেন আমি এখানে ইমেজ ব্যবহার করব। ফাইল থেকে প্লেস থেকে আমি এই ইমেজটি ব্যবহার করতে পারি। ওকে, দেন আমি এটিকে এখান থেকে হরিজন্টাল করে দিলাম। ওকে, দেন শেপের এখানে এসে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। তো যেহেতু আমার এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো সেক্ষেত্রে আমার ইমেজটিকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। ওকে, এখান থেকে মাস্কিং করে দিলাম, এখানে এইভাবে রাখলাম। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা কিভাবে একটি ইমেল সিগনেচার টেমপ্লেট করতে পারি। তো আমি আমার এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেখানে আমি ফাইল থেকে প্লেস
প্লেস থেকে আমি চাইলে এরকম একটা ইমেজ ব্যবহার করতে পারি টেক্সচারের জন্য, ঠিক আছে। তো আমি এই ইমেজটিকে এভাবে এখানে প্লেস করলাম, প্লেস করার পর আমি কি করব, এই যে এটিকে এখান থেকে মাস্কিং করে দেব, মাস্কিং করে এখানে নর্মাল ব্রাশটি নিয়ে আমি এভাবে মুছে দেব। দেন এখান থেকে আমি অপাসিটি একদম কমিয়ে নেব। ওকে, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কি আপনাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। It's not a game, it's a rich thing.